কয়েক মাসের মধ্যেই অসমে বিধানসভা নির্বাচনকে ঘিরে তৎপরতা বেড়েছে রাজ্যের শাসক সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলির। তুঙ্গে শাসক বিরোধী নির্বাচনী প্রস্তুতি। শুক্রবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত হল বিরোধীদের গণসমাবর্তন। ভোট যুদ্ধে বিরোধী ঐক্যে শান দেওয়াই সমাবর্তনের মূল লক্ষ্য। ভোট ময়দানে বিজেপির বিরুদ্ধে একত্রিত হওয়ার ডাক গৌরব লুরিনদের। খুব শীঘ্রই জোট নিয়ে আলোচনায় বসার পরিকল্পনা। আলোচনার পর আসন সমঝোতার সিদ্ধান্ত নেওয়া হবে। জানুয়ারির মধ্যেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ মাধ্যমকে জানালেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। আশা কৰোঁ যে এই মাহৰ ভিতৰতে গোটেইখিনি কথা হৈ যায়, কিন্তু এটা ধাৰাবাহিক প্ৰক্ৰিয়া থাকে, আলোচনা এটা প্ৰক্ৰিয়া থাকে, টকশ্বৰ এটা প্ৰক্ৰিয়া থাকে। গোটেইখিনি আলোচনা, গোটেইখিনি সিদ্ধান্তটো প্ৰথম বৈঠকতে নহয়গৈ, এবাৰ দুবাৰ তিনিবাৰ বহিব লাগে, এইটো স্বাভাৱিক কথা। কিন্তু মই আশাবাদী যে এই মাহৰ ভিতৰতে আমি এটা সুন্দৰ বাৰ্তা আমি ৰাইজৰ মাজত লৈ যাব পাৰোঁ। একই সুর শোনা গেল অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈয়ের মুখেও। মূলত বিজেপিক পৰাভূত কৰিবলৈ আমাৰ ৰণকৌশল কি হ'ব? ৰণকৌশলৰ মূল আধাৰটোৱে একতা, ঐক্যবদ্ধতা আৰু ৰাজনৈতিক দলসমূহ ঐক্যবদ্ধ কৰাৰ উপৰিও অসমৰ জনগণক ঐক্যবদ্ধ কৰিব লাগিব, উদ্বুদ্ধ কৰিব লাগিব। কাৰণ এইবাৰ যুঁজখন বিৰোধী ৰাজনৈতিক দল আৰু বিজেপিৰ মাজত নহয়, এইবাৰ যুঁজখন সাধাৰণ জনগণৰ লগত বিজেপিৰ যুঁজ। আৰু সেইকাৰণে আমি আজি সিদ্ধান্ত লৈছোঁৱেই, আমি ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছোঁ যে বিৰোধী ৰাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হ'ব আৰু অসমৰ মাটিৰ পৰা বিজেপিক উৎখাত কৰিব। ডিব্রুগড়ের আমোলাপট্টি নাট্য মন্দিরে অনুষ্ঠিত হয় সমাবর্তন সভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাইজর দলের সাধারণ সম্পাদক ধৈর্য কোঁড় সহ আরও অনেকে। ভোটের ময়দানে শাসক দল বিজেপিকে উৎখাত করতে বিরোধীদের রণকৌশল কি হয় তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।